আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটা বলতে পারেন যে একেবারেই সচেতনমূলক ভাবে, বা আমি আপনাদেরকে কিছু মেসেজ দিব, যেই মেসেজগুলো আপনাদের জানা খুবই জরুরি। এখানে আমি কাউকে নিয়ে সমালোচনা করব না, বা কাউকে নিয়ে আলোচনা করার মোটেও ইচ্ছা নাই। যেটা ঘটতেছে, যেটা ঘটে, বা যেটা ঘটতে পারে, এটার কিন্তু আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, বা আমার কানে এখন পর্যন্ত যে বিষয়গুলো আসছে সেগুলো কিন্তু একত্রিত করে কিন্তু আমি আপনাদেরকে জানাবো। তো সামনে ঈদ আসতেছে, আসলে গরুর বিষয় নিয়ে কি বলবো, যদি আপনাদের এরপরেও গরুর চিকিৎসা বা গরুর খাদ্য ব্যবস্থাপনা বা গরুকে কি খাওয়াচ্ছি আপনারা সবাই ভালো করেই জানেন। এরপরে যদি কোনো কিছু জানার থাকে সেটা কমেন্টসে জানাই দিবেন, আমি সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও দিব। তো আজকে মূলত ভিডিওতে আসছি আপনাদেরকে কিছু কিছু বিষয় সচেতন করে দেওয়ার জন্য। বিষয়টা আপনারা বিশেষ করে প্রবাসী যারা আছেন, বা যারা অনলাইনে আমাদেরকে যারা বিশ্বাস করেন, বা আমাদের কাছ থেকে যারা অনেকেই প্রোডাক্ট নিচ্ছেন, বা অনেকেই মেডিসিন নিচ্ছেন, অনেকেই পরামর্শ নিচ্ছেন, বিশেষ করে আপনাদেরকে টার্গেট করে কিন্তু ভিডিওটা বানানো। এখন আমাকে বেশ কিছুদিন যাবত অনেকেই ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে আপনারা জানেন, আমার কাছ থেকে যারা লেনদেন করেন আপনারা জানেন আমি কিন্তু কন্ডিশনে বিজনেস করি না। আপনারা যদি আমার কাছ থেকে 5 লক্ষ টাকার মাল নেন, আমি কিন্তু 5 লক্ষ টাকা আপনাদের কাছ থেকে নেই। বা আপনারা যদি আমার কাছ থেকে 500 টাকার প্রোডাক্ট নেন, তারপরে কিন্তু আমি 500 টাকার ভিতরেই নেওয়ার একেবারে পেইড নেই। তো আসলে কয়েকদিন যাবত আমার ক্ষেত্রে যেটা ঘটতেছে সেটা হচ্ছে যে আসলে এমন কিছু লজ্জাজনক আসলে বিষয়ের ভিতরে বা সম্মুখীন আমি হচ্ছি, যে আসলে নিজেকে আমি কোনোভাবেই প্রমাণ করাইতে পারতেছি না যে আমি মানুষটা সলিড, বা আমি আপনাদের টাকা মেরে খাবো না। এই জিনিসটা আমি কোনোভাবেই বুঝাইতে পারতেছি না। কেন পারতেছি না এখন বুঝেন। সেটা হচ্ছে যে আমাকে বেশ কয়েকজন ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছে, ভাই খাবারের দাম কত? বললাম এত টাকা। বলতেছে, ভাই 1 টন খাবার নিব। দাম কত পড়তেছে? দামও বলে দিলাম যে 38,000 পড়বে। বলতেছে, ভাই আমি 1,000 টাকা দিব, 37,000 টাকা যখন মাল রিসিভ করবো তখন দিব। এরকম করে কিন্তু বলতেছে। আবার কেউ মেডিসিন নিতে যাচ্ছে, মেডিসিন বলতেছে, ভাই 500-700 কেজির মাল্টিভিটামিন দেন। ওকে ভাই দিব। বলতেছে, ভাই 1,000 টাকা দিচ্ছি, বাকি টাকা পরে দিব। আমি বললাম, ভাই এরকম করতেছেন কেন? আমাকে তো সবাই পেইড টাকা দেয়। আপনি নতুন মানুষ, হয়তো বা আমাকে বুঝতে পারতো। এখন ওনারা আমাকে একটা কথা বলতেছে যে, ভাই আসলে আমরা অনেক জায়গায় গিয়ে ঠকছি। কোন জায়গাতে গিয়ে ঠকলেন? বলতেছে XYZ অ্যাগ্রো নামে যে চ্যানেল আছে, বা আরো বেশ কয়েকটা আরো অনলাইনে বিভিন্ন জায়গায় মালের প্রোডাক্টের অর্ডার করছে আর কি, যেটাই করুক না কেন, আমি সবকিছুই রেফারেন্স আমাকে দেওয়ার পরে বলতেছে, ভাই সবাই তো প্রতারণা করতেছে, আপনি যে প্রতারণা করবেন না এটার কোনো গ্যারান্টি আছে কিনা। আসলে জিনিসটা যখন আমাকে কেউ বলতেছে, আমি এত পরিমাণ আমি আসলে লজ্জা পাচ্ছিলাম, কিছু বলতে পারতেছি না। বাধ্য হয়ে তখন যেটা করার লাগতেছে, কন্ডিশনে মাল দিচ্ছি বা দেওয়ার লাগতেছে। তো আমি এই ভিডিওতে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে, ভাই আমার সাথে যদি আপনারা বিজনেস করতে চান, তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন। মানুষের টাকার সমস্যা থাকতে পারে, আপনার টাকার সমস্যা থাকতে পারে, বলবেন যে ভাই টাকা নাই, আমি ফ্রি আপনাকে মাল দিয়ে দিব পরে টাকা দিয়ে। কিন্তু যখন আপনারা বলেন যে ভাই কন্ডিশনে ছাড়া মাল নিতে পারবো না, আপনি যদি আমাকে মালটা না দেন, ভাই এটা আমার আত্মসম্মানে লাগে। এজন্য বলবো যে যারা অন্যান্য জায়গায় প্রতারিত হচ্ছেন, কেন হচ্ছেন আপনারা? প্রতারণা হওয়ার আসলে সিস্টেমটা কোথায় আপনারা কি বুঝতে পারতেছেন? এটাকে আপনাকে বুঝতে হবে আগে। আমার সাথে আপনারা যারা ব্যবসা করেন, আমি মনে করি আপনারা সবাই বাস্তববাদী মানুষ। কারণ আমি কোনোদিনও কখনো কাউকে অতিরিক্ত আশা, অতিরিক্ত প্রত্যাশা কখনো দেইনি। আমার কথা হচ্ছে যেটা রিয়াল, যেটা ঘটবে সেটাই আমি আপনাদেরকে বলবো। আর আপনি যদি সেটা বুঝে আমার কাছ থেকে আপনি মাল্টিভিটামিন বলেন, বা আপনি যদি আমাকে খাবারের অর্ডার করেন, আমি দিতে রাজি আছি। কিন্তু আমি আপনাকে ভংসং কখনো বুঝাবো না। আমি ধরেন আপনাকে আজকে বললাম যে একটা গরু আপনি আমাকে ভিডিও পাঠিয়ে দিলেন, বলে দিলাম, ভাই এটা গরু 45 দিনে মোটা তাজা করে দিব, ভাই এইটা গরু 60 দিনে মোটা তাজা করে দিব, আমার কাছ থেকে মেডিসিন নেন, আমার কাছ থেকে খাবার নেন। আর আপনি নিলেন, বা আপনি আমাকে ওই লোভে টাকা পাঠিয়ে দিলেন, আমি আপনাকে মাল দিলাম না। এটা ভাই আমার দ্বারা কখনো পসিবল না। আপনি আমাকে গরুর ছবি যদি পাঠান, বা গরুর যদি কোনো একটা আমার কাছে পরামর্শ চান, আমি বুঝে শুনে সূক্ষ্মভাবে আমি আপনাদেরকে বলবো যে এই গরু মোটা তাজা হইতে
30 দিন লাগবে বা 90 দিন লাগবে, ওই 90 দিনের কথাই বলবো। যে গরু ফ্যাটেনিং হইতে 100 দিন লাগবে, 100 দিনে কিন্তু একটা অনুমান আপনাকে টার্গেট দিব। তার আগে হয়ে গেলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় আমি তো আপনাকে 100 দিনের সময় দিয়ে দিয়েছি, সমস্যা কোথায়? রিয়াল তো এটা। কিন্তু আমি যদি আপনাকে বলি 3 মাসের গরুটা আপনার 60 দিনে হবে, বা 3 মাসের একটা বিশাল দেহের গরু, ধরেন এই গরুটা দেখি, আমি আপনাদেরকে দেখাই। এখন যদি আমি বলি যে এই গরুটা আমি আপনার 60 দিনে ফ্যাটেনিং করে দিব, তার মানে তো আপনি লোভে পড়ে আমাকে টাকাটা দিবেন। আপনি তো খামারি হিসেবে আমাকে টাকাটা দিচ্ছেন না। আপনি কি করতেছেন? আপনি আমাকে লোভে পড়ে কিন্তু টাকাটা দিতে চাচ্ছেন, যাতে গরুটা 60 দিনে মোটা থাকে। কিন্তু এইটাই কিন্তু আপনার ভুল। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। কারণ ওইরকম একটা বিশাল দেহের গরু ফ্যাটেনিং হইতে তো 3 মাস সময় লাগবে। তো আমি 3 মাসেই বলি, যেটা 2 মাস লাগবে 2 মাসেই বলবো, যেটা 45 দিন লাগবে সেটা 45 দিনেই বলবো। এই যে বিষয়গুলো যদি বুঝে শুনে আপনি আমাকে নক দেন, আলহামদুলিল্লাহ ভাই, আমি খুশি মনে আমি আপনাকে পরামর্শ দিব। আর আমাকে যারা ওষুধের ঘুমের ট্যাবলেটের কথা বলবেন, বা কোন ইনজেকশন দিলে গরু দ্রুত মোটা তাজা হবে, তারপরে আপনার মেডিসিনটা কি 45 দিনে মোটা তাজা করবে গরুকে, বা আপনার খাবারটা যেটা আছে এটা দিয়ে কি আমার গরুটা কি 45 দিনে মোটা তাজা হবে? ভাই এরকম ধরনের যদি প্রশ্ন করে, ভাই আমার মাথাটা বিগড়ে যায়। তখন আমি স্থির থাকতে পারি না, তখন আমার কিন্তু ভাই সেন্টিমেন্টে খুব আঘাত লাগে। কথা হচ্ছে যে আপনি গরুকে আপনার মতো করেই খাওয়ান। যেটা 2 মাসে হওয়ার কথা, যেটা 2 মাসে হবে, সেটা 2 মাসে ওটা ছোট বডির গরু। যেটা 3 মাস লাগবে, ওটা হচ্ছে বিগ বাজেটের গরু, ওটা কিনবেন নেই ৭০। 3 মাস পর গরুটাকে বিক্রি করবেন আপনি কত? 1,30,000, 1,25,000। ওই গরুটা থেকে আপনার লাভও বেশি আসবে। এটা কি আপনারা বুঝেন না? এই যে তখন আপনারা ট্রাপে পড়েন। এই যে দ্রুত গরু মোটা তাজা সম্ভব, দ্রুত এরকম করতেছি, দ্রুত লাখপতি হচ্ছি, দ্রুত কোটিপতি হচ্ছি, এই যে এইরকম ধরনের মুখরোচক কথা শুনে কিন্তু আপনারা কি করেন? ওই জায়গাগুলোতে গিয়ে হিট করেন। ওই জায়গাগুলোতে তখন আপনার কাছ থেকে যদি বলে যে ভাই মেডিসিনের দাম কত, আমি যদি বলি, ধরেন XYZ কে বলতেছেন, ভাই আপনার ভিডিও দেখলাম, মেডিসিনের দাম কত? এখন উনি যদি বলে ভাই মেডিসিনের দাম 10,000, আমি আপনাকে স্পেশাল কিছু দিব, আপনি কি করলেন? খুশিতে 10,000 দিয়ে দিলেন। আর 10,000 দেওয়ার পর দিন থেকে ফোনটা রিসিভ করতেছেন। তখন কি করবেন ভাই? ওই জিনিসগুলো তখন আমাকে বলেন, ভাই এরকম হচ্ছে। ভাই তখন নিজেকে খারাপ লাগে। আসলে আমিও একজন অনলাইনে বিজনেস করি, বা একজন আমি উদ্যোক্তা সৃষ্টি করি, কিন্তু যখন দেখি যে উদ্যোক্তা বাবা মার কাছ থেকে কষ্ট করে টাকাটা নিয়ে শুরু করবে, সেই সময় গিয়ে টাকাটা লস খেয়ে গেল। বা একজন প্রবাসী বিদেশ থেকে টাকা ওয়াইফকে পাঠিয়ে দিল, তার ওয়াইফ আবার টাকা পাঠিয়ে দিল, মালটা মনে করেন যে আপনার যাকে টাকা পাঠাইলো সে আর ফোন রিসিভ করতেছে না। বা একজন মহিলা মানুষ আমাদের ভিডিও ঘরে ঘরে বসে বসে দেখতেছে, মেয়ে মানুষ, উনি আমাকে টাকা পাঠাই দিল, টাকাটা দিচ্ছে না। ওই মহিলা মানুষটা কাকে গিয়ে অভিযোগ দিবে? স্বামীকে বললে তো স্বামী রাগ দেখাবে, ছেলেকে বললে ছেলে রাগ দেখাবে। এই যে হচ্ছে বিষয়টা, সবকিছু বুঝবেন, বাস্তবতার সঙ্গে তাল মিলায় যেটাকে আপনার রিয়াল অথেন্টিক মনে হবে। আমি এখনো বলতেছি, আমি কাউকে নিয়ে সমালোচনা করতেছি না, সেটা আমিও হতে পারি, আরো 10-5 জনও হতে পারে। যেটা অথেন্টিক রিয়াল মনে হবে আপনারা সেই জায়গাতেই টাকাগুলো দেবেন। তারপরে এভিডেন্স রেখে আপনারা বিজনেসটা কন্টিনিউ করবেন। সেটা আমি হতে পারি, সেটা আরো 10 জন হতে পারে। এই সচেতনমূলক আমি বাক্যটা বা আজকের ভিডিওটা এই জন্য আমি আপনাকে দিলাম, কারণ আমাদের ঈদ চলে আসছে, আমরা এখন সবাই পাগল হয়ে যাব, এখন আমরা সবাই উন্মাদ হয়ে যাব যে আমাকে গরু মোটা তাজা করতে হবে। আর এই উন্মাদ বা এই আবেগের ঠেলায় আমরা কিন্তু অনেক জায়গায় অনেক কিছু হারায় ফেলবো, বা আমাদের 10,000, 18,000, 15,000 যাই হোক না কেন, লামসাম কিন্তু আমাদের কিছু আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি। এই জন্য আজকের ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।